এই লোভী রাজা প্রতিদিন সোনার কয়েন দিয়ে গোসল করত, কিন্তু এক রাতের অন্ধকারে একজন ডাইনি সেই রাজার বাগানের মধ্যে এমন একটা জাদুময় গাছ লাগিয়ে দেয় যে যেটার শিকড়গুলো বড় হতে হতে পুরো রাজমহলের মধ্যেই ছড়িয়ে যেতে থাকে। এরপর সেই শিকড়গুলো বড় হতে হতে কুয়ার ভেতরে ঢুকে যাওয়ার কারণে কুয়াটাও বন্ধ হয়ে যায়, যার কারণে পুরো রাজ্যে পানির অভাব পড়ে গেলে রাজা সেই গাছের উপর অনেক বিরক্ত হয়ে পুরো রাজ্যে ঘোষণা করে বলে যে এই গাছটাকে কাটতে পারবে তাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে করানো হবে। যা শুনে রাজকুমারীকে বিয়ে করার লোভে পড়ে শহরে অনেক বড় বড় কাঠুরে আসতে শুরু করে দেয়, কিন্তু তারা কেউই সেই গাছটাকে কাটতে পারছিল না, কারণ সেই গাছটাকে কালো জাদু করে বড় করা হয়েছিল আর সেই গাছটাকে শুধুমাত্র জাদুময় কোরাল দিয়েই কাটা যাবে। কিন্তু একটা চিন্টু নামের ছেলে যখন এই কথাটা জানতে পারে তখন সে রাজকুমারীকে বিয়ে করার লোভে পড়ে জাদুময় জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে তার ভাগ্য ভালো থাকায় সে 3টা অস্ত্র পেয়ে যায় যার মাধ্যমে সেই কালো জাদুওয়ালা গাছটাকে কাটা যাবে। কিন্তু চিন্টু যখনই রাতের অন্ধকারে তার ভাইদের সঙ্গে ঘুমাচ্ছিল তখনই রাজকুমারী চোর সেজে তাদের ঘরের মধ্যে ঢুকে যায় একটা জাদুময় আয়না চুরি করার জন্য। তখনই তাদের ঘুম ভেঙে গেলে চিন্টু রাজকুমারীর পিছু করতে শুরু করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই সেই ডাইনি বুড়ি এসে চিন্টুর পিছনে পড়ে যায়, কারণ ছেলেটার কাছে যত জাদুময় জিনিস ছিল সেগুলোকে সে ওই ডাইনির কাছ থেকেই চুরি করেছিল। তখনই সেই রাজকুমারী এসে ডাইনির জাদুময় ঝাড়ুর মাধ্যমে চিন্টুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু তবুও চিন্টু তাকে ধরে ফেললে রাজকুমারী তাকে বলে আমি আমার জাদুময় আয়নাটাকে নিতে এসেছিলাম, যেটা আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর তুমি সেটাকে খুঁজে পেয়েছো। তখন জাদুময় আয়নাটা সামনে এসে তাদেরকে সব সত্য কথা খুলে বললে তারা দুইজনেই বন্ধু হয়ে যায়। কিন্তু তখনই রাজকুমারী তার জাদুময় আয়নার মাধ্যমে জানতে পারে এই চিন্টুও তাকে বিয়ে করতে এসেছে। এই জন্য সে বলতে শুরু করে তোমার মতো খাটো ছেলেকে কখনোই কোনো রাজকুমারী বিয়ে করবে না। তখন চিন্টু হেসে হেসে বলে আমি আমার বুদ্ধির মাধ্যমে রাজকুমারীর মন জয় করে নিব। এরপরের দিন সকালে সে ওই জাদুময় গাছটাকে কাটার জন্য চলে গেলে সবাই তাকে দেখে হাসতে শুরু করে দেয়, কিন্তু সে সবাইকে চমকে দিয়ে তার জাদুময় কোরালের মাধ্যমে সেই গাছটাকে একদমই কেটে ফেলে। এরপর সে কুয়ার উপরে আটকে থাকা পাথরটাকে জাদুময় পাখির ঠোঁটের মাধ্যমে ভেঙে ফেলে আর সেই পাথরটার মাধ্যমে রাজার জন্য অনেক বড় একটা মূর্তি বানিয়ে দেয়, আর সেটার মধ্যে এক ফোঁটা জাদুময় পানি ঢেলে দিলে তাদের রাজ্যের পানির অভাব একদমই শেষ হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে দাও।